তারা ভেরিফিকেশন করে প্রথম যে দুজন বেরোলেন, তো তাদের মুখ থেকে একটু শুনে নেওয়া যাক যে আজকে ভেরিফিকেশনের প্রসেসটা কী ছিল এবং কীভাবে দেখলো। একজন রয়েছেন যিনি ইন সার্ভিস টিচার, আমাদের যোগ্য ক্যান্ডিডেট, তিনি নিজেই উপস্থিত থেকে ভেরিফিকেশন করালেন। আরেকজন আছে ফর ইনস্ট্যান্স, একটা উদাহরণ হিসাবে, যার ওয়াইফ অসুস্থ, তো তিনি তার ওয়াইফের অথরাইজেশন নিয়ে এখানে এসেছেন ভেরিফিকেশন করানোর জন্য। আমরা দুজনের কাছেই শুনে নেব যে কী কী হলো প্রসেস আছে। প্রথমে তো আমাদের গেটে এখানে ইনফরমেশন দেবেন একটা যে কোনো আইডি কার্ড দেখে ভিতরে ঢোকানো হবে। উপরে গিয়ে ফিফথ ফ্লোরে ওখানে একটা হল আছে, হলে সবাইকে বসার ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে বসার পরে থার্ড ফ্লোরে এসে ওখানে পুরো টেবিল একটা করে হলের ভিতরে কোনো খাট টেনেছিল এবং টেবিল ওকে নির্ণয় করে রাখছে এবং ভেতরে একজনই প্রবেশ করতে পেরেছিল এবং মানে একজন করে প্রথমজন যে গেছিল এবং সেখানে বসে কিন্তু প্রথমে আপনার আইডি কার্ড দেখলো, তারপরে অ্যাডমিট কার্ড, তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট, তারপরে এমএ রেজাল্ট সার্টিফিকেট, বিএড এর রেজাল্ট যেটা আছে এবং এসসিআরটি অ্যাপ্রুভ সেই যে একটা সার্টিফিকেট সেটা দেখেছে। তারপর আপনার এক্সপিরিয়েন্স থাকলে বিআই অ্যাপ্রুভাল এবং পে স্লিপ সেটা জমা নিচ্ছে এবং স্কুল থেকে হেডমাস্টারকে যেটা লিখিয়ে আনা যায় স্কুল কার্ডে যে আপনার জয়েনিং ডেট থেকে আপনি যে আজ পর্যন্ত সেখানে কর্মরত সেই যে একটা সার্টিফিকেট স্কুল থেকে একটা পড়িয়ে আনতে হচ্ছে, সেটা কিন্তু আমরা দিচ্ছি। এটা কি মানে ম্যান্ডেটরি, মানে আনতেই হচ্ছে নাকি ওটা ছাড়াও করা যেতে পারে এরকম কিছু? ওটা ছাড়াও মনে হচ্ছে আমাদের পে স্লিপ যেটা আছে ওটা কিন্তু একটা মানে আচ্ছা, ঠিক আছে। আমরা স্যারের কাছ থেকে শুনে নেব, উনি ওনার ওয়াইফের হয়ে এসেছেন। আমার ওয়াইফ অসুস্থ থাকার কারণে আমি একটা অথরাইজ করে নিয়েছিলাম, একটা নির্দিষ্ট ফরম্যাটে লিখে নিয়েছিলাম। সেখানে একটা অ্যাপ্লিকেশন ছিল, অ্যাপ্লিকেশনে কোনো রিলেটিভ যদি আছে, আমি যেহেতু হাজবেন্ড সেটা উল্লেখ করতে হয়েছিল এবং আমার একটা পাসপোর্ট সাইজ ছবির উপরে আমার ওয়াইফ ছবির উপরে সই করে দিয়েছিলেন। দিয়ে একটা পূর্ণাঙ্গ অথরাইজ যেরকম হয় আমি একটা ফরম্যাটটা সিনেমাটাকে দিয়েছি, ফরম্যাটটা পেয়ে যাবেন আপনারা। কোনো অসুবিধা নেই। ওখানে যাওয়ার পর আমি প্রত্যেকটা স্টেপে আমি যখন ঢুকছি ওয়াইফের হয়ে, তখন আমাকে ওই অথরাইজ লেটারটা শো করে আমাকে প্রত্যেকটা স্টেপ পার করে দিয়েছে এবং টেবিলে যাওয়ার পর প্রথমে আমাকে অথরাইজ লেটার এবং সঙ্গে যে আইডি প্রুফটা আমার আইডি প্রুফ সেটা যাচাই করে, সেটা আমি কিনা সেটা যাচাই করার পরে ওনার সমস্ত ডকুমেন্টস এখনই ম্যাডাম যেভাবে বললেন সেরকম বাকিটা পুরোটা কমপ্লিট হলো। কোনো অসুবিধা নেই, আপনারা কোনো টেনশন করবেন না। যদি কারোর অসুস্থতা বা কোনো কারণে অসুবিধা হয়ে থাকে, কাছের কোনো রিলেটিভ কাউকে অথরাইজেশন করে পাঠাতে পারে, কোনো টেনশন নেই। নাম পরিবর্তনের আমার একটা ব্যাপার যেটা ছিল, আমার ওয়াইফের নামের স্পেলিংটা প্রথমে ভুল, যেহেতু চাকরি হারা ক্যান্ডিডেট আমরা, মানে মাথায় এতটাই টেনশন ছিল যে কবে যে নামের বানানটা ভুল হয়েছে সেটা হয়তো দেখতে পাইনি। আমাদের পরীক্ষা হলে গিয়ে ওয়াইফ দেখে, পরীক্ষা হলে গিয়ে ইন্ডিভিজুয়াল যিনি ছিলেন তিনি বলছেন যে আপনার নামের স্পেলিং বানান স্পেলিংটা ভুল আছে। তখন আমরা বুঝতে পারলাম, আমি এসএসসি অফিসে এসেছিলাম সেই সময়, তো অফিস থেকে বলা হয়েছিল যখন ভেরিফিকেশনে ডাকা হবে তখন ঠিক করা হবে। সেই মতো সেই অ্যাপ্লিকেশনটা আজকেও এখানে আমি শুরু করলাম নতুন করে আবার একটা আজকে তারিখ দিয়ে, এবং সঙ্গে সঙ্গে কেটে ওখানে লাল কালি দিয়ে সঠিক বানানটা লিখে নিলেন এবং উদ্বোধন কর্তৃপক্ষ যিনি ছিলেন দায়িত্বে ওনাকে জানালেন ব্যাপারটা। উনি বললেন যে কোনো অসুবিধা নেই, লিখে রাখেন, পরে আমরা এইভাবে কারেকশন করব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। দেখলেন আজকে যে দুজন ভেরিফিকেশন করে বেরিয়েছেন, একজন ওয়াইফের অসুস্থতার জন্য হাজবেন্ড এসেছেন অথরাইজেশন নিয়ে, তারপরে কোনো সমস্যা হয়নি, স্টেপ বাই স্টেপ সব ভেরিফাই হয়েছে। আর যে যিনি নিজে অ্যাপিয়ার করেছেন ভেরিফিকেশনে, তার কী কী ডকুমেন্টস লাগছে পুরোটাই শুনলেন। আপনারা টেনশন করবেন না, কোনো মিস্টেক হয়ে থাকলে সেটা যদি মানে ঠিক করার মতো হয় সেটা ঠিক করা যাবে। এবং কী কী লাগছে একটু দেখে নিন, ভিডিওতে অলরেডি বলা আছে।